রাধে রাধে। আজকে আপনাদের সামনে সাধন কথা ও গান এই ব্লগে জগন্নাথ দেবের মন্দিরে দুটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। দয়া করে ভিডিওটি না টেনে গল্প দুটি একটু শুনবেন মন দিয়ে। জগন্নাথ ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র, পুরুষোত্তম বা পুরী ধাম যাই বলি না কেন, সেই জগন্নাথ দেব মন্দিরে প্রথম যে ঘটনাটি সেটা হচ্ছে গুড়াই বাউরি, একজন নিচু জাতের পরম ভক্ত। তা সে প্রতিদিন আম নিয়ে যেত এবং তার ইচ্ছা নিজে হাতে সেই জগন্নাথ দেবকে সেই আম খাওয়াবে। কিন্তু বাদ সাধল সেবায়িতরা, নিচু জাতি বলে তাকে সেখান থেকে তিরস্কার করলো এবং ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে বার করে দিল। সেই বাউরি কি করলো, কিছুটা দূরে গিয়ে মন্দিরের চাতালে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো এবং জগন্নাথ দেবকে স্মরণ করলো। স্মরণ করে একটি করে আম তার হাতে ডান হাতে নিল এবং ভগবানের উদ্দেশ্যে দান করতে লাগলো। এইভাবে একটি একটি করে আম ভগবানকে দিলেন। ভগবান অলক্ষ্যে সেগুলো নিলেন। সেবায়িতরা কেউ কিছু বুঝলো না, কিন্তু সেবায়িতরা বুঝতে পারলো পরের দিন যখন জগন্নাথ দেব মন্দিরটি বিগ্রহটি পরিষ্কার করতে যাচ্ছেন, তার পাশে দেখেন সেই আমের খোসা আর হচ্ছে আটি। ভক্ত যদি কাতরভাবে কাউকে কখনো ভগবানকে ডাকে, তার ইষ্ট দেবতাকে ডাকে, অবশ্যই তিনি সাড়া দেন। আমার দ্বিতীয় গল্প, জগন্নাথ দেব আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা ভালোভাবেই জানেন। তা তিনি যে নটঘট, সেই নটঘটেরই একটা পরিচয় এখানে দিয়েছেন। একদিন বালক বেশে দ্বাদশ শাখালের আরেকজন মাধব দাস, তার প্রিয় ভক্ত এবং সখা, তাকে এসে বলল, মাধব চলো আজকে আমরা সত্য দাসের বাগানে কাঁঠাল চুরি করব। মাধব দাস বলে, আমি তোমার সাথে যাব না। তোমার সাথে যতবারই গেছি ততবারই আমি অপমানিত হয়েছি। আমার নটঘট কানাই নাছর বান্দা তাকে নিয়ে গেলেন সেই সত্য দাসের কাঁঠাল বাগানে এবং সেখান থেকে কাঁঠাল তো চুরি করলেন। কাঁঠাল চুরি করার যে কাঁঠাল যখন গাছ থেকে মাধব দাস পারল, মাটিতে যখন পড়ল যে শব্দ হলো, মালি চলে আসলো এবং সেখান থেকে আমার নটঘট কানাই কিন্তু পালিয়ে গেল। আর ধরা পড়ল মাধব দাস। মাধব দাসকে বেধড়ক পেটানো হলো এবং এনে বেঁধে রাখা হলো। সে বারবার বলছে, আমি এ কাজ করিনি, আমার সাথে জগন্নাথ দেব ছিল, আমার সাথে সখা জগন্নাথ ছিল। কেউ সেটি স্বীকার করে না। কিন্তু সেবায়িতরা দেখলেন সেদিন যে বিগ্রহের যে কাপড়টি ছিল হলুদ রঙের, সেই কাপড়ের একটি খণ্ড সেই বেড়ার মধ্যে, যেখান দিয়ে গেছেন সেই বেড়ার মধ্যে লেগে রয়েছে। সবাই বুঝতে পারলেন এবং মাধব দাসের কাছে ক্ষমা চাইলেন। এই হচ্ছে ভক্ত এবং ভগবানের সান্নিধ্যে ঘটে যাওয়া দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে এতক্ষণ গল্প দুটি শুনলেন তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। রাধে রাধে।